বর্তমানে আছি আমি গুয়াহাটিতে, আর গুয়াহাটিতে যাবার লাগছে ঘুরবার জন্য। তো এখানে তোমাদেরকে সবাইকে দেখানো শুভ সকাল সবার জন্য বন্ধুরা। তো আজকে আমরা যাব ঘুরতে গুয়াহাটির ভিতরে, আর গুয়াহাটিতে আসে দেখতে পারি তো এখানে মানে বন্যা হয়ে গেছিলো। কালকে রাত্রে আসলাম আর বৃষ্টি পড়ছিল, রাত্রেবেলা বাজারে আসলাম, আর বাজারে এটা রোড, কারণ এই রোডের দিকে আমি রাইতে আসলাম এখানে বাজারে, আর বাজারে এসে দেখতাম অনেক লোড, কারণ হাঁটুর উপরে জল ছিল। আর এখনকার দেখতে পারছো মানে সারা রাতটা যাওয়ার পরে আর কি ড্রেনটার উপর দিয়ে আমরা যাচ্ছি, আর এই ড্রেনটার যে রাত্রে ভেজা ছিল, কারণ দেখতে পাচ্ছি কারণ এখানে ভেজায় পড়ে রয়েছে। আর রাস্তার কথা কি বলবো গাইস, অল্প বৃষ্টিতে হয়তো রাস্তাটা এমন হয়ে যায়, পুরো রাস্তাটা হয় না, বাজারের অল্প কাছাকাছিতে একদম পুরো বন্যার মতো হয়ে গেছে জল টল দিয়ে। কারণ গাড়ি ঘোড়া যদি যায় না, একটা স্কুটি যদি যেয়ে যায়, তো স্কুটির মানে ইঞ্জিনে একদম মানে জল প্রবেশ করে ফেলে। আর দেখতেই পাচ্ছ মানে একটা জিসিবি যাচ্ছে, তা কতটুকু সামান্য পরিমাণে জল হয়ে গেছে আর কি। তো আমরা আছি এখন গুয়াহাটিতে, আর গুয়াহাটি থেকে যাব ঘুরতে। তো তোমরা এই ব্লগটা দেখে থাকো, কারণ আমাদের যে গুয়াহাটিতে আছে সেইখান বর্তমানে আমি আছি এখন তেঁতুলিয়া রেল স্টেশনের ওদিক দিয়ে আসা আছে। কামাখ্যা রেল স্টেশনে আমরা ওদিন কালকে আসছিলাম, আর আসা নিয়ে ওইখানে একটা রাত ছিলাম একটা ভাইয়ের ওইখানে। আর এখানে দেখতেই পাচ্ছ রোডে কি জল পরিমাণ, কারণ কী আর বলবো, কালকে রাত্রে যেগুলো আসলাম এগুলো দোকানগুলো সবগুলোই জল ছিল। আর বর্তমানে আমরা তো মানে তেঁতুলি আছি, আর এখান থেকে মেন রোডে যাচ্ছি, আর রোডে যেয়ে মানে গাড়ি ধরবো, গাড়ি ধরে নিয়ে একটা জায়গায় যাব। তো ওইখানে মানে একজন কাজ আছে লক্ষণের, তো সেই কাজে ওইখানে যাব, কারণ ওখানে দেখা করে। তো আমরা আজকে যাব কোথায় জানো, জুবিন ক্ষেত্র যে আছে সেই জুবিন ক্ষেত্রে যাব, আর তোমাদেরকে দেখাবো গাছ। কারণ এই ভিডিওটা যেখান থেকে দেখতেছো, কারণ সবাই সাপোর্ট করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। কারণ এইখানে যদি তোমাদেরকে দেখাচ্ছে এই যে মেন রোড হচ্ছে, আর এই দিকে যেটা তোমাদেরকে দেখাই যেটা গাড়ির স্পিড মানে গাইস 4 লাইনের মধ্যে, কারণ খুবই গাড়ির স্পিড, কারণ এত স্পিডের গাড়ি মানে আমি প্রথমবার এবার দিয়ে আমি 2বার আসলাম, কারণ অতটা আমি বুঝতে পারতেছি না, কারণ লক্ষণদের সাথে নিয়ে আসি। আর এই হচ্ছে মেন রোড 4 লাইনের উপরেই, 4 লাইনের মধ্যে মানে ওভারব্রিজের তল দিয়ে নিয়ে যাচ্ছে ছোটো গাড়িগুলো, কারণ বাসে চললে উপর দিয়ে নিয়ে যায়। আর এইসবে দেখতে পাই জল, কারণ জল জমা হয়ে গেছে। আর এখান থেকে আসলাম আমরা কোথায় জানো, আমার লোকেশন এখন দেখাচ্ছে আমরা কোথায় আসলাম, কারণ একটা মানে জায়গা হলো গুয়াহাটি সারু সাজাই, তো সেই জায়গাটায় আমরা আসলাম। আর এখানে লক্ষণের কাজ আছে, এখানে লক্ষণের রুমও আছে, তো আমরা এখানে ফ্রেশ হইতে আসলাম। আর মানে লক্ষণের রুমটা অনেকদিন থেকে লক্ষণ কেন বাড়ি যেয়েছিল, আর এখানে ওর কার্টন টার্টন এখানে মানে রাখা হয়েছিল, আর কারণ ওর অনেক কিছু মালমাত্রা আছে, সেই মালমাত্রা নেওয়ার জন্য আমরা এখানে আসছি। আর এখান থেকে অল্প মানে পুরো সাফা টাফা হয়ে মানে স্নান টান করে এখান থেকে বেরিয়ে যাব আমরা, কারণ যেইখানে যাওয়ার কথা ছিল আমাদের, তো সেইখানে যাব জুবিন ক্ষেত্র। আর তোমরা দেখতে পাচ্তেছো, তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও জলদি জলদি, কারণ এমন ধরনের ভিডিও আজকে কোনো বাইকের ভিডিও শিডিও নিয়ে আসিনি, কারণ যেহেতু এইসব রাস্তায় কোনো দিন আসি নাই, তো তার জন্য আমরা বাইক টেক দিয়ে আসিনি, কারণ জাস্ট লাইন বাসেই আমরা এসে বললাম, আর লক্ষণের সাথে বেরিয়ে বললাম। সেখানে দেখতে পাচ্ছ ভিউটা। আর লক্ষণকে আমি সাথ করতেছি কোথায় নিয়ে যাবো বলতে চাই না, কারণ ও বলতে চায় যে আমি চিনি না জানে ও মানে এখানে আসলাম, এটা হচ্ছে বশিষ্ঠ স্যারেলি। হ্যাঁ, তো বশিষ্ঠ স্যারেল থেকে লক্ষণে এখানে অফিস আছে, আর অফিসে ওই জায়গায় কাজ আছে, আর কাজের থেকে ও দেখা করে আমরা যাবো এবার জুবিন ক্ষেত্র। তো জুবিন ক্ষেত্রের জন্য এখানে গাড়ি ধরে ফেলেছি, আর এখান থেকে যাবো জুবিন ক্ষেত্র। আর লক্ষণ যে বললাম যে বলতেছে না, কারণ ও মানে কারণ আমি না জানা করে আমাকে নিয়ে আসলো এখানে কীভাবে, কারণ আমাকে বলছে তুই আমার সঙ্গে আসতে থাক, তো তোমাকে দেখাবো কোথায় নিয়ে যাই ঘুরতে আর কি। তো এই হচ্ছে আমাদের জুবিন ক্ষেত্র, আসামের বড় সিঙ্গার, কারণ ওনাকে বলবো, কারণ ওনার মতো মানুষ পৃথিবীতে ছিল না। কারণ জানি না কী কার মানে যে মানুষটা যখন কার কী হয়ে যারা দাঁড়ায়, কার কখন কী হয় খারাপ মানে নজরে দেখে, কিন্তু আগে দেখতো, এখনকার সেই মানুষগুলোই আফসোস করতেছে, কারণ জুবিন ক্ষেত্র মানে জুবিন না থাকাতে কতটা মানুষের অসুবিধা হয়ে গেছে। কারণ তোমরা দেখতে পারছো এখানে একটা মানুষের জন্য, কারণ কত মানুষ দিনের দিন আস্তে আস্তে ঘুরতেছে। আর এখানে তোমাকে দেখাচ্ছি করে সিঙ্গাপুরে, আর সিঙ্গাপুর থেকে ওনাকে নিয়ে আসা হলো সোনাপুরে আসে ওনার দেহটি এখানে সবাই সচেতনভাবে মানে গামছা দিয়ে ওনাকে সম্মান জানাইলো সবাইকে। আর এটাই বলবো আসাম সরকার সহযোগিতা করার জন্য এত দূরে নিয়ে আসা হয়েছে। আর আসাম সরকার যে এতটি ভালো কাজ করেছে এই জন্য তো মানে কী আর বলবো, ওনার মানে ভাষাই নেই, কারণ ওনাকে কিছু বলবো না। তোমরা এই রাইজেরাই বলবে যা বলার আছে কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবে। তো আসাম সরকার যেটা কাজ করে ওনার জন্য ওটা ধন্যবাদ, কারণ উনি এত দূর থেকে এখানে নিয়ে এসেছে বডিটাকে, তো তার জন্য বলবো। আর এখানে তোমরা যদি কেউ আসো, তো আসাম গুয়াহাটিতে আসলে এখানে অবশ্যই ঘুরতে আসবে, ওনাকে সোনাপুরে আসবে। আর ওনার সঙ্গে যদি তোমার চাটি বাতি চালিতে চাও তো পারবে অবশ্যই, কারণ ওনার মানে কী বলবো, আর উনি এতটাই ভালো ছিল, আর কী বলবো মানে গৌরব ছিল আসামের, সেই গৌরবটাই আমরা হারিয়ে ফেলছি। আর আসাম সরকারকে বলবো অনেক অনেক ধন্যবাদ আসাম সরকারকে তো নিয়ে আসার জন্য। বা এই ভিডিওটা দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে